না না সিগারেট নেবো না। আরে না গরিব মানুষ এই লাগবে না আমি কেন ঠিক আছে হ্যাঁ না না। মামা অনেক দিন পর বিদেশ থেকে আসলো। মামা আর আমি একটু ঘোরার জন্য বের হয়ে গেলাম। মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, গ্রামের অপরূপ পরিবেশ, অপরূপ দৃশ্য দেখছি আর যাচ্ছি। আঁকাবাঁকা পথ, রাস্তাঘাট, গ্রামের পরিবেশ অপূর্ব। একজন আবার হেডলাইট জ্বালায় আসতেছে দিনের বেলা। হেডলাইট জ্বালানো ভালো, হেডলাইট জ্বালালে সামনের থেকে দেখে যে না কিছু আসতেছে, নাহলে আবার লাগাই টাগাই দিবে, এই জন্য হেডলাইট জ্বালা আসতেছে। সামনে কি যেন হচ্ছে, মামাকে বললাম দাঁড়াও দেখি কি হচ্ছে এখানে। মামা আর আমি দাঁড়াইলাম, দেখি কি হচ্ছে। ভাইটাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। ভাইটার টাকা হারাইছে। প্রথমে আবার জিজ্ঞেস করলাম, স্বীকার করতেছিল না। পরে আবার জিজ্ঞেস করলাম, বলল টাকা হারাইছে। টাকা হারাইছে, ও মহিলার সাথে খোঁজাখুঁজি করতেছিল। তো ওনাকে আমি বললাম কিভাবে টাকাটা হারাইছে। সে আবার বলল পকেটে ছিল, মোবাইল বাইর করতে যে পড়ে গেছে। অনেকক্ষণ ধরে নাকি খোঁজাখুঁজি করতেছে, কিন্তু টাকাটা সে পাচ্ছে না। ভ্যান চালাই, সারাদিন নাকি ভ্যান চালাইছে, ভ্যান চালায় 500 টাকা ইনকাম করছে, সেটাই নাকি হারাই গেছে। কপাল, আসলে কপাল খারাপ থাকলে যা হয়। তা আমি আবার বললাম যে ভাবলাম গরিব লোক, আমি আবার বললাম যে আমি তো টাকাটা কুড়াই পাইছি ওখানে পিছনে। আসলে আমি টাকাটা কিন্তু কুড়াই পাই নাই। তারপর দিলাম 500 টাকা দিয়ে দিলাম, যাক যদি তার উপকার হয়, হেল্প হয়, হেল্প করলাম আর কি। ও মহিলা আবার আমাকে খুব ধরছে, ওই সিগারেট খাই দেন, সিগারেট খাই দেন, তার দোকান আছে এখানে। আমাকে জিজ্ঞেস করতে, সিগারেট খাওয়ার জন্য জিজ্ঞেস করতেছে। বাবা আমি চলে গেলাম। এখন বিষয়টা হচ্ছে কাউকে উপকার করা যায়, অনেকভাবে উপকার করা যায়। হ্যাঁ, তো আপনারাও চাইলে উপকার করতে পারেন। আমি তার টাকা পাইও নাই, জানিও না কোথায় হারিয়েছে।